কি হলো নতুন বৌদিমণি, কি ভাবছো তুমি? কিছু না, বলছি মিনতি দি এই চাগুলো একটু দিয়ে দাও না সবাইকে, আমার কয়েকটা কাজ আছে, একটু সেরে নি। আচ্ছা, আমি এক্ষুনি যাচ্ছি। আমি তো কাল বাড়ির তৈরি খাবার খেয়ে অসুস্থ হলাম, তার মানে ওই খাবারটা খেয়ে তো ঋদ্ধিমান বাবু অসুস্থ হতে পারতেন না। আমি বাড়ির কাউকে এখনই কিছু বলবো না, শুধু শুধু দুশ্চিন্তা করবো। তো খাবারে বিষক্রিয়াটা হলো কি করে? এইটা কি খাবারে মেশানো ছিল? কিন্তু এটা এখানে এলো কি করে, আমি সেটাই তো বুঝতে পারছি না। দিদি জানতো যে ওই খাবারটা আমি ঋদ্ধিমান বাবুর জন্যই বানিয়েছি। সেদিন বারবার খাবারের সামনে দেখেছিলাম আমি ওকে। গাড়িতে টিফিন বক্স তুলে দেওয়ার ফিকিরটা ওই তুলেছিল। তাহলে কি দিদি ঋদ্ধিমান বাবুকে অসুস্থ করার জন্যই এটা করলো? খাবারে ওষুধটা ওর মেশানো হয়ে গিয়েছিল। যদি এটাও করে থাকে, যদি খাবারে ওষুধ মিশিয়ে ঋদ্ধিমান বাবুকেই অসুস্থ করার চেষ্টা করে থাকে, তাহলে ওকে আমি ছাড়বো না। এই শাস্তি ওকে পেতেই হবে। তাহলে রিদ্ধি, বউকে নিয়ে দেশের বাড়ি কেমন ঘুরলে বলো? চারপাশ বেশ ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়েছো তো? না, খুব একটা ঘুরতে পারিনি অ্যাকচুয়ালি। আমরা ওই ফার্ম হাউসে ছিলাম, আসলে ঝড় বৃষ্টি খুব হচ্ছিল তো তাই। তাই তো আমরা জানি ঋদ্ধিবাবু, হানিমুনে গিয়ে কি আর চারপাশ কেউ ঘুরে দেখে? মানে কি মিন করছো? মানেটা কি আর নিজের মুখে বলতে হবে ঋদ্ধিবাবু? যা যা করেছো, যা যা কথা বলেছো, সবই তো আমরা নিজের কানে কালকে শুনেছি, তাই না বড় বৌদি? ঋদ্ধিমান, কদিন ধরে দেখছি তুমি ব্যবসায় একদম ফোকাস করছো না, একটু ডিস্ট্রাক্টেড। দেখো, ডিস্ট্রাক্টেড হলে কি করে চলবে? একটু ফোকাস করো। ঋদ্ধি যে সুস্থ কি করে আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। তাহলে কি আমার দেওয়া পোকা মারার ওষুধ কাজেই লাগলো না? এবার একটু ব্যবসার দিকে তাকাও। আগের অনেকগুলো অর্ডার্স আছে, ওগুলো হ্যান্ডেল করতে হবে, প্লাস এক্সিবিশনে নতুন অর্ডার্স এসেছে, তো ওগুলো কে করবে তুমি ছাড়া, বলো দেখি। এক্সিবিশনে শুধু তো নতুন অর্ডার নয়, আমাদের শেয়ার প্রাইসেও তার এফেক্ট পড়েছে। আজকের শেয়ার মার্কেটটা দেখেছো দাদু ভাই? 30% শেয়ার প্রাইস বেড়েছে। সত্যি তোমার পরিশ্রম সার্থক। এক্সিবিশন যাকে বলে, মানে 100% সাকসেসফুল। এটা তো হওয়ারই ছিল বাবা। ঋদ্ধি তো খুব মন দিয়ে কাজ করে না, আমি সত্যি বলছি, আমি এত বছরে আমি কখনো দেখিনি যে ওর একটুও ফোকাস সরেছে। হ্যাঁ সত্যি। আর তাছাড়া ও কাজের জন্য পুরো দিন রাত এক করে দেয়। আর করবে নাই বা কেন বাবা? দিদি তো ওকে ছোট থেকে শিখিয়েছে, এই ব্যবসাটা বড় হয়ে ওকেই সামলাতে হবে, তাই না? না রে ছোট, আমার ঋদ্ধিমান এমনিতেই ভারী ডেডিকেটেড, খুব তাড়াতাড়ি সব কিছু শিখে গেছে। তবে তুই ভয় পাস না, তোর কুণালও খুব ডেডিকেটেড, ভালো ছেলে। এই তো সবে বিজনেস জয়েন করলো, দেখবি ঋদ্ধিমান ওকে সব কিছু শিখিয়ে দেবে। আই এম শিওর যে আমার ঋদ্ধিমান আর তোর কুণাল দুজনে মিলে এই ব্যবসাটাকে অনেক উঁচু জায়গায় নিয়ে যাবে। তাই যেন হয় দিদি। তবে কি জানিস, এই বাড়িতে তো আরেকটা ছেলে আছে ঋদ্ধিরই মতো, কিন্তু সে এখনো ঋদ্ধির নখেরও যোগ্য হয়ে উঠতে পারল না। কি করে? দিনরাত বাড়িতে বসে থাকে, পায়ের ওপর পা তুলে দিব্যি খাচ্ছে দাচ্ছে, ঋদ্ধিরই পরিশ্রমে। কিন্তু তাতে কার কি যায় আসে বল? নির্লজ্জ একেবারে। রাহুল, ঘরের ভেতরে আমাকে বড় বড় কথা বললে কি হবে বলো? এখানে সবাই তোমায় জুতো মারছে আর তুমি জুতোর বাড়ি খাচ্ছ। বেকার শুধু শুধু আমার উপর চোটপাট করে কি লাভ? আর না মা, আমি তো বারবার বলেছি ক্রেডিটটা আমার একার নয়। আমাদের যে
শেয়ার মার্কেটে আমাদের ভ্যালু বেড়ে গেছে, আমাদের এতটা অর্ডার এসেছে, এগুলোর জন্য আমি একা কিছু করিনি। এটার জন্য তারা ক্রেডিট পাবে যারা লাস্ট মোমেন্টে এক্সিবিশনটা তৈরি করে দিয়েছে, স্পেশালি খড়ি। দাদু, খড়ি আমাদের বিজনেসের পার্ট না হয়েও লাস্ট মোমেন্টে উনি যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিলেন, রিয়েলি মিনস আ লট। নাহলে হয়তো সিচুয়েশনটি অন্যরকম হতো। একদম ঠিক বলেছো দাদু ভাই। তাহলে আমাদের ঘরের লক্ষ্মী আমাদের ব্যবসাতেও লক্ষ্মী লাভের মুখ দেখালো, কি বলো? কত বড় বিপদের হাত থেকে আমাদের বাঁচালো বলো তো। দেখো দাদু ভাই, ওর এই অবদানের কথা আমরা যেন কখনো না ভুলে যাই। ও হ্যাঁ, আরেকটা গুড নিউজ আছে। আমাদের ক্লায়েন্ট মিস্টার গোমস, উনি ফোন করেছিলেন, ওনার হোটেলে ডেকেছে ফর আ মিটিং। ওনার কাছ থেকে যদি অর্ডারটা পাই তাহলে আমাদের এক্সিবিশন শুধু দেশে নয় বিদেশেও যাবে। তোমরা শুধু প্রে করো আমি যাতে এই ডিলটা ক্র্যাক করতে পারি। আমিও প্রার্থনা করবো ঋদ্ধিবাবু, দরকার হলে আমি নির্জলা উপোসও রাখতে পারি তোমার জন্য। বাহ, জলখাবার খেয়ে নির্জলা উপোস ভালো। এ বাবা, খেয়ে ফেলেছি না? আচ্ছা ঠিক আছে, আমি এই ভরা পেটেই প্রার্থনা করব। দিদি, এটা দারুণ খুশির খবর দিলে না। যদি সত্যি এই ডিলটা হয়ে যায় না, তাহলে সিংহরায় জুয়েলার্স ইন্টারন্যাশনাল মার্কেটে অনেক ফেমাস হয়ে যাবে, তাই না? না, রাগারাগি করে বোঝানো যাবে না ঋদ্ধিকে। এবার মিষ্টি কথায় খড়ির ব্যাপারে বোঝাতে হবে। ঋদ্ধিমান, হ্যাঁ, তুমি সত্যি আমার অহংকার। তুমি এই বাড়ির যোগ্য উত্তরসূরি, জানো? Oh, excuse me. Yes, Mr. Gomes. I'll be there in about 45 minutes to an hour. Sure. আমি বেরোচ্ছি, লেট হয়ে যাবে, মিটিং আছে। হ্যাঁ, আসছি, আমি আসছি। খড়ি জানেন আমি বেরিয়ে যাব, তাও একবার এলেন না। বড্ড দিমাগ ওনার। এই কদিন ওনাকে বড্ড বেশি পাত্তা দিয়ে ফেলেছি বোধ হয়। না, আমার এরকম ভাবা ঠিক হচ্ছে না। উনি হয়তো বিশ্রাম নিচ্ছেন, ওনার শরীরটা তো সত্যিই ভালো নেই। থাক, ফিরে এসে কথা বলবো। বড় মামির প্রবলেমটা আমি জাস্ট বুঝতে পারি। সকাল বিকেল উঠতে বসতে সবার সামনে আমাকে অপমান করবে। এবারে সবার মুখে খালি একটাই, ঋদ্ধি ঋদ্ধি ঋদ্ধি। আই এম ডান। এত বছর ধরে নাকি সবকিছু ও একা করেছে। পিছনে বড় দাদু আছে, ছোট মামু আছে, হাজারখানেক এমপ্লয়ি আছে, সবাই মিলে কাজ করবে, একা ক্রেডিট নেবে, একা ঋদ্ধি। তারপরে বাড়িতে আসবে, সবাই মিলে ধেই ধেই করে নাচবে, রীতি রীতি করে। ডিসকাস্টিং। খুব কষ্ট হচ্ছে না তোমার? বুঝতে পারছি, স্বাভাবিকও কষ্ট হওয়া। আসলে সত্যি কথা শুনলে তো সবার খুব খারাপ লাগে, তাই না? আর গায়েও জ্বালা ধরে। আজকেই প্রুফ করতে এবারের যোগ্য ছেলেকে। কি করবে তুমি? তোর আজকে মিটিং হওয়া আমি দেখাচ্ছি ঋদ্ধি। অনেক অত্যাচার সহ্য করেছি, আজ তার কিছুটা ফিরিয়ে দেবার পালা। ঋদ্ধির এমন একটা অবস্থা করব না, বিজনেস দেখা তো দূর, বিছানা থেকে উঠতে পারবে না। ঋদ্ধিমান, হ্যাঁ মা। অফিস যাচ্ছ? হ্যাঁ। আমাকে একটু ড্রপ করে দেবে? শপিং এ যাব। এখন কিন্তু মা, এখন তো একটা মিটিং আছে, দেরি হয়ে যাবে। ডোন্ট ওয়ারি ঋদ্ধি, আমি তোমাকে ফার্স্ট ড্রপ করে দেবো অফিসে, তারপর ড্রাইভার আমাকে নিয়ে যাবে শপিং এ। কাম অন, উই আর গেটিং লেট, গেট ইনটু দ্য কার। ও, তোমার সঙ্গে কিছু কথাও আছে, ওগুলো সেরে নেবো। কাম অন। হ্যালো। ওসব হাই হ্যালো ছাড়, যেটা আমি বলছি সেটা মন দিয়ে শোন। ও আপনি বলুন বস।